আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে শাকটি দেখছেন এটা কিন্তু পুঁই শাক। তো আমরা কিন্তু পুঁই শাক অনেকেই খেয়ে থাকি। পুঁই শাক খায় না এমন লোক হয়তো পৃথিবীতে কমই আছে। তো বন্ধুরা, এই পুঁই শাক থেকে আমরা যে সকল উপকার পেয়ে থাকি জানব, এবং এই পুঁই শাক কারা খাবেন না সেই বিষয়েও আমি আজকে আপনাদেরকে সঠিক পরামর্শ দেব। তো তার আগে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের জংলার ঔষধি গাছগাছালি বিষয়ে ভালো পরামর্শ পেয়ে যাবেন। যে সকল পরামর্শ পেলে আপনার একটু উপকার হবে এবং আপনি একটু সুস্থ থাকতে পারবেন। কোন গাছ থেকে আপনারা কি উপকার পাবেন, কোন গাছ কোন নিয়মে খেতে হবে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, পুঁই শাক কিন্তু আমাদের শরীরের ভিটামিনের অভাব পূরণ করে। পুঁই শাক থেকে আমরা প্রচুর পরিমাণ ভিটামিন পেয়ে থাকি। তো পুঁই শাক কারা খাবেন না? যে সকল মা ও বোনেরা এবং ভাইরা বলেন যে আমার মাঝে মাঝেই ঠান্ডা লাগে, আমার শরীরে অ্যালার্জি আছে, আমি ওই সকল মা ও বোনদেরকে বলবো এবং ভাইদেরকে বলবো, আপনারা ভুলেও এই পুঁই শাক খাবেন না। কারণ পুঁই শাক খেলে আপনার ঠান্ডা অ্যালার্জি বেড়ে যাবে। কারণ এটা খাওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার শরীরে এটার প্রভাব পড়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।